আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুল সালাম বলছি। বলেন মিস্টার সালাম। আমার 2 বছর যাবত মাজা বিজ করে। আমি নার্ভের ডাক্তারের কাছে গেছি, নার্ভের ডাক্তারের কাছে যে ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছে না। আমি গরম পানি দিয়ে সেপ দিচ্ছি, পট দিয়ে সেপ দিচ্ছি, তারপরেও ভালো হচ্ছে না। এখন আপনার কাছ থেকে একটু পরামর্শ চাই, কি করা যায়। দর্শক, প্রথম হলো যে আমি আপনাকে আরো কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দেবেন। আর আপনি যেটা বলছেন যে আমি গরম পানি দিয়ে সেক দিয়েছি, পট দিয়ে সেক দিয়েছি, ভালো হচ্ছে না, যদি সেক দেওয়ার জন্য যে উপকার হয় আপনার সেই কষ্টটা ওখানে নাই। অর্থাৎ একটি কষ্ট থাকে, যে কষ্টটা সেক দেওয়ার পরে চলে যায় এবং রোগীর কোমর ব্যথা ভালো হয়। আপনার সেই কষ্ট নাই, সেই জন্যে আপনি সেক দেওয়ার জন্য ভালো হন নাই। আর 2 বছর যাদের কোমর ব্যথা থাকে তাদের অধিকাংশ রোগীর মাংসের দুর্বলতা পাওয়া যায়। আপনাকে আমি দেখাচ্ছি, আপনার প্রশ্নে যাব তার আগে আপনাকে একটু বুঝে নিতে হবে যে এটা হলো আমাদের একটা ব্যাক। আপনি পাশ থেকে দেখতে পাচ্ছেন, এই পাশ থেকে সাইড থেকে একটা ব্যাক, এটা স্পাইন, আপনার কোমরটা এখানে। এই পেছন দিকে কিছু মাংস থাকে, যে মাংসগুলো এতদিন অসুস্থতার জন্য দুর্বল হয়। আপনার বয়স কত? আমার বয়স 63 বছর। ঠিক আছে, 63 বছর বয়স হলে এমনিতেই এই মাসেলগুলো দুর্বল হয়। তো সেই মাসেলগুলো দুর্বল হওয়ার জন্য আপনার এই কষ্ট হয়েছে মনে হয়, কিন্তু আমি আপনাকে এখন জেনে নেব। আব্দুল সালাম সাহেব, আপনি আমার কথার উত্তর দেন। আমার কথার উত্তর দেওয়ার জন্য প্রথম আপনাকে চলে যেতে হবে যে আপনার যে কোমর ব্যথা হয়েছে, এই কোমর ব্যথা ডান দিকে না বাম দিকে? কোমর ব্যথা ডান দিকে না বাম দিকে? এটা আপনার ডান দিক থেকে বাম দিক গোটাই আপনার মাজা। আচ্ছা, ডান দিক বাম দিক গোটাই ব্যথা। এই এবং বাম পায়ের নিচের দিকে আপনার কাঁচা থেকে এক বিত্তা পর্যন্ত টান ধরে। আপনার পায়ের নিচের দিকে কাঁচা থেকে এক বিত্তা পর্যন্ত টান ধরে। আমি জিজ্ঞেস করছি আপনাকে, আপনার বাম দিকে কষ্ট যায় বাম পায়ে, এটা কি হাঁটুর নিচে যায়? হাঁটুর নিচে যায় না, হাঁটুর উপরে থাকে? হাঁটুর উপরে থাকে এবং হাঁটুও ব্যথা করে। আচ্ছা, হাঁটুর ব্যথার আমরা কথা এখন বলবো না, আমরা এখন শুধু কোমরের কথা বলবো। আপনি আমাকে বলুন, আপনার এই কষ্ট বেড়ে যায় বসে থাকলে না হাঁটলে? যখন হাঁটতে যায় তখন মধ্যে খান, একবারে মাজার মধ্যে খান অবশ হয়ে যায়। আর বসে থাকলে? বসে থাকতে গেলে পরে বিজ করে। কোথায়? বসে থাকলে বিজ করে। কোন জায়গায় এরকম হয়? কোমরে? মাজাতে। মাজা। ওকে, আপনার ডায়াবেটিস নাই? জি, আশা করি আপনি ডায়াবেটিসে ভুগছেন না। জি ডায়াবেটিস। প্রেশারের ওষুধ খান? জি ওষুধ খাই ডায়াবেটিসের। প্রেশারের ওষুধ খান? জি। দর্শক, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? জি আপনি দেখতে পাচ্ছি। ওকে, গুড। আমি আপনাকে আপনার এই কষ্টের জন্য কিছু চিকিৎসার কথা বলবো এখন। জি বলেন। যে চিকিৎসা করলে জি জি দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনাকে ভালো করতেই পারেন। আলহামদুলিল্লাহ। প্রথম হলো, আপনি বা আপনার লোকরে একটু বলেন আমাদের এই প্রোগ্রামটাকে শেয়ার করতে। জি দেখেন, শেয়ার অপশন আছে, আপনি যেখানে দেখতে পাচ্ছেন ডান পাশে নিচের দিকে শেয়ার অপশন আছে, আপনি শেয়ার অপশনে গিয়ে ওখানে একটা ক্লিক করেন। তাহলে যদি কোনো কারণে আপনার এই কল ছিন্ন হয় বা কেটে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আপনার উত্তরগুলো এখানে থেকে যাবে। আপনি শেয়ার করুন। সুপ্রিয় দর্শক,
যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে অনুরোধ করছি, প্লিজ আপনারা আমাদেরকে অনুষ্ঠানটিকে শেয়ার করুন। যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন আপনারা একটু লিখে কমেন্ট বক্সে পাঠিয়ে দেবেন যে আপনারা এখান থেকে অনুষ্ঠান দেখছেন, যে জায়গা থেকে দেখছেন। দ্বিতীয়ত আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই বাংলা কথাকে ইংরেজিতে লিখে আমাদের কমেন্ট বক্সে পাঠাবেন না। আপনারা অবশ্যই ইংরেজি কথাগুলোকে, বাংলা কথাগুলোকে বাংলায় লিখে পাঠাবেন। দর্শক যারা অলরেডি আমাদের সঙ্গে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো জয়েন করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের সঙ্গে জয়েন করতে। আমরা এখন চলে যাচ্ছি মিস্টার সালাম, যিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে কল করেছেন। 63 বছর বয়স, উনি একজন সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি। ওনাকে অসংখ্য রেসপেক্ট ওনার প্রতি আমার, উইথ অল রেসপেক্ট ওনার প্রতি, এবং ওনার উত্তর দিচ্ছি। সালাম সাহেব, আপনাকে যে কাজটি করতে হবে, প্রতিদিন কমপক্ষে 3 বার আপনি উপর হয়ে শুয়ে থাকবেন। 3 বার বালিশ ছাড়া উপর হয়ে শুয়ে থাকবেন। প্রতিবারে 20 থেকে 30 মিনিট সময় উপর হয়ে শুয়ে থাকবেন, সকাল, দুপুর, রাতে। এরপরে যেটা করবেন, উপর হয়ে শুয়ে থাকার পরে আপনার কোনো লোকজনকে বলবেন যেন আপনার কোমরের ওখানে আগেই প্রিপেয়ার করে রাখবেন নারকেলের তেল এবং রসুন, গরম করে ওটাকে ঠান্ডা করে একটা বোতলে রাখবেন। ওই বোতল থেকে আপনার কোমরকে আপনি কমপক্ষে 4 ভাগে ভাগ করেন। একটা কোমর, আপনি যদি এইটা আপনার কোমর হয়, আমরা একটা ছবি দেখাচ্ছি আপনাকে, ভিডিও দেখাচ্ছি। এই কোমরকে আপনি 4 ভাগে ভাগ করে প্রতি ভাগে 5 মিনিট করে হালকা হালকা করে ডলে আপনি এই নারকেলের তেল এবং রসুন ওখানে ব্যবহার করবেন 20 মিনিট। এক্সিলেন্টলি নারকেলের তেল এবং রসুন আপনি যেহেতু শেয়ার করেছেন, আপনি আমার এই ভিডিওটিকে দেখবেন। আপনি এইটা না জিজ্ঞেস করে ভিডিওটি দেখলে বারবার ঘুরিয়ে দেখবেন। আমরা এখন যদি বারবার একই কথা বলতে যাই, আমাদের সময় অনেক চলে যাবে, আমাদের সময় খুব লিমিটেড। এরপরে নারকেলের তেল রসুন ব্যবহার করার পরে ওখানে আপনি গরম টাওয়াল দিয়ে আপনি সেঁক দেবেন, কোনো পট দিয়ে না। আপনি গরম টাওয়ালটাকে পানির মধ্যে আপনি প্রতিদিন সকাল, দুপুর, রাত্রে যে উপরে শুয়ে থাকবেন তখন এই নারকেলের তেলগুলো মালিশ করবেন এবং গরম সেঁক দেবেন। টাওয়ালটাকে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, ওখান থেকে হালকা চিপে উঠে এনে ভাঁজ করে আপনি কোমরে রাখবেন। আপনি যে মোবাইল বা ভিডিওতে বা যেখানে আমাকে শুনতে পাচ্ছেন ওইটার ভলিউম একটু কমিয়ে দিন। আপনি যে যন্ত্র থেকে আমাকে দেখতে পাচ্ছেন অথবা শুনতে পাচ্ছেন ওইটার ভলিউম কমিয়ে দিন অথবা একটু দূরে রাখুন। আমার কথাগুলো আপনি শুনতে থাকেন। এই টাওয়ালের উপর একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে রাখবেন। 20 মিনিট পরে এটা সরিয়ে দেবেন। তারপরে যে এক্সারসাইজটি করবেন তা হলো উপর হয়ে শুয়ে যে অবস্থায় ছিলেন ওই অবস্থায় 2 হাত শোল্ডারের নিচে রেখে চাপ দিয়ে মাথা এবং কাঁধ উপরে উঠবেন, যেন আপনার নাভি বিছানার সঙ্গে লেগে থাকে। এরকম এক্সারসাইজ করবেন, এরকম চাপ দিয়ে উঠবেন। এই যে দেখেন একটি লোক উঠছে, আপনাকে দেখাচ্ছি, একটা বেডের উপরে কালো কাপড় পরা উঠেছে। ওঠার পরে আপনি ওখানে হোল্ড করে রাখবেন। দুটো ভাবে করতে পারেন। 5 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন, 5 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন, অথবা 5 বার 1001 থেকে 1005 পর্যন্ত গুনবেন। ঠিক ভিডিওতে যেমন আছে এরকম করবেন। নেক্সট এক্সারসাইজ আপনার জন্য। নেক্সট এক্সারসাইজ, উপর হয়ে শুয়ে 2 হাত পেছনে রেখে মাথা এবং কাঁধ উপরে উঠান, কিন্তু আপনি বেশি উঠাতে পারবেন না। এখন যেটি দেখছেন, দেখেন এই লোকটি অনেকখানি উঠায় ফেলছেন। দেখেন, দেখতে পাচ্ছেন, এই দেখেন অনেকটা উঠায় ফেলছেন। কিন্তু আপনি উঠাতে গেলে হয়তো এত উঠাতে নাও পারেন, কিন্তু আপনি ট্রাই করেন, এটা উঠাতে পারবেন ইনশাআল্লাহ। ওকে সালাম সাহেব, এর পরের যে কাজটি করবেন, আপনার খাদ্য তালিকায় একটু পরিবর্তন আনবেন।
যেমন আপনি লাল চাল এবং লাল আটার রুটি খাবেন। জি যদি ধূমপান করার অভ্যাস থাকে তবে আজকে থেকেই ধূমপান করবেন না। জি ধূমপান ব্যথা বাড়ায়। আপনি নিয়মিত পানি পান করবেন, যেন একটু বেশি পানি পান করেন। যেমন সকালে ঘুম থেকে উঠেই কমপক্ষে 1 গ্লাস পানি খাবেন। পানি খাওয়ার পরে আপনি একটু হাঁটবেন, সামনে ঝুঁকবেন, পেছনে ঝুঁকবেন, হাঁটবেন কমপক্ষে 40 মিনিট। এরপরে জি আপনার নাস্তায় ফ্রুটস, ফল জাতীয় খাবার নেবেন। ওটস খাবেন, ওটস, ডিফারেন্ট ফল, 3-4 প্রকারের ফল ছোট ছোট করে কেটে ওটসের মধ্যে দিয়ে আপনি ওখানে খাবেন। কিসের কিসের রস বললেন? ওটস, এটা হলো জব, ছাতু, ও আচ্ছা, জব, ছাতু এই জাতীয় খাবার এখন খুব সুন্দর আকারে বাজারে পাওয়া যায়। এর পরের যে কাজটি করবেন তাহলে এই ফলের মধ্যে যেগুলো আপনাকে ব্যথা কমাবে তার মধ্যে চেরি ফল। দর্শক যাদের এরকম কষ্ট আছে সবার জন্য এই কথাটা, শুধু সালাম সাহেবের জন্য নয়। কমপক্ষে প্রতিদিন 2টা চেরি ফল, সকালে একটি রাতে একটি অভ্যাস করুন। আস্তে আস্তে 2টা থেকে 4টা চেরি ফলে চলে যাবেন। আনারসের মাঝের অংশ খাবেন। কমপক্ষে 10 টুকরা পেঁপে খাবেন প্রতিদিন এবং একটা অ্যাপেল খাবেন। কালো আঙ্গুর অথবা লাল আঙ্গুর, 10 টুকরা লাল আঙ্গুর, কালো আঙ্গুর খাবেন। এই ছিল সালাম সাহেবের জন্য আজকের তার চিকিৎসার উপদেশ বা চিকিৎসা ব্যবস্থা। আশা করি আপনি এগুলো করতে থাকেন, আল্লাহ পাক আপনাকে ভালো করবেনই। ধন্যবাদ আপনাকে সালাম সাহেব, চাঁপাইনবাবগঞ্জ থেকে কল করার জন্য। আসসালামু আলাইকুম।